তো আগামীকাল অপেক্ষায় থেকো, দুর্দান্ত একটা পিকনিকের প্ল্যানিং আমরা করে ফেলেছি আমাদের কয়েকজন গেস্টকে নিয়ে। তো মারও শরীর খারাপ হয়ে বসলো। মায়ের শরীর খারাপ হলে তো মুশকিল। আর কিষানুর তুমি আমার কি শুভ সকাল বন্ধুরা, ব্লগটা স্টার্ট করলাম। সকাল বাজে এখন ওই 9টা মতো। কোজিকুটি গেছিলাম। কোজিকুটি গিয়ে সেই খাওয়া দাওয়া করলাম। তখন এই যে আমাদেরকে একটা গিফট দিয়েছিল, গিফট কোজিকুটি থেকে। সেই গিফটটা এতদিন ওই প্যাকেটের মধ্যে করেই রাখা ছিল। তো দেখো কি আজকে গেছি, কতদিন হলো, এখনো গাছটা বেঁচে রয়েছে। ওই তো জল দিয়ে এখানে রেখে দিলাম বাচ্চাটাকে। তো এখানে আমাদের টব এখনো রয়েছে এখানে এক্সট্রা। তো এই কোনো একটা টবের মধ্যে লাগিয়ে দেবো। দেখি আগে একটু সুস্থ হোক। টব চেঞ্জ করলে না একটু ঝিমিয়ে পড়ে, তো সে কারণে জল দিয়ে একটু রাখলাম। একটুখানি সুস্থ হোক, তারপরে আর ব্যবস্থা করছি। তো সকালে মা করছে রান্না বান্না, ফুলকপি আলু দিয়ে ঝোল হবে নাকি। তো আজকে সকালবেলায় রান্নার কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে পাশে এক বাড়িতে পুজো আছে। কি পুজো? মনসা পুজো। তো সেখানে আমার ইনভাইট আছে, যাবে। তো সেই কারণে দুপুরবেলায় পুজো নাকি, ওই জন্য মা রান্নাবান্না কমপ্লিট করে যাচ্ছে। আর কিষাণের জন্য কালকে একটা জিওল মাছ এনেছিলাম, সেই মাছটাকে এখন কেটে কিষাণের জন্য রান্না করবো। হ্যাঁ, কি রান্না? ফুলকপির তরকারি? হ্যাঁ পারি তো। জিরা, ধনিয়া, আদা, টমেটো, লঙ্কা গুঁড়া, তারপরে নুন, হলুদ, তারপরে চিনি টিনি সব দেওয়া রয়েছে। নো প্রবলেম। আলুটা ভাজা ওই এর মধ্যে কপিটা একটু ভাজা ভাজার মতো করে। ঠিক আছে, সকালে আমি যাই কিষানো ভাতটা নিয়ে। জল ছিল হাত দিয়ে তুলে তুলে যাওয়া উচিত ছিল, ভুলে গেছে। মা তো এখানে এই যে সবুজ শাক যে এনেছিলাম সেদিনকে, পুরানোটা শাক, আর ডাল ছিম দিয়ে এটা রান্না করে নিয়েছে, মটরের ডাল। তো এগুলো রান্না হয়ে গেছে। আর এই ফুলকপিটা এখন বসালাম আমি। আজকে তো শনিবার, তো নিরামিষ রান্না বান্না হবে সব। তো কিষানোর জন্য ওই জিওল মাছটা করে দেবে, কারণ ওই ঠান্ডার জন্য না ও ঠিকঠাক খেতে পারছে না। তো একটু ভালো মন্দ মাছ টাছ একটু না দিলে ওর শরীর দুর্বল হয়ে যাবে না। তো সেই কারণে এই জিওল মাছটা ওর জন্য আলাদা করে করছে, পুরোপুরি আলাদাভাবেই করবে। নিচে গেছে মা এই গ্যাসে করবে। তো রান্নাবান্না হয়ে গেছে, কমপ্লিট। তো এবার সব এক এক করে ঘরে নিয়ে যাই, এখানে তো আর থাকা যাবে না। আর হনুমানের বেশ উপদ্রব আছে। কিষাণু স্নান করে একদম রেডি। আর এখন বাবু খাওয়াচ্ছে ওষুধ। ওষুধগুলো নিয়মিত খাওয়াতে হবে, যেহেতু ডাক্তার দেখিয়েছি। আর শরীরটা সুস্থ করতে গেলে তো ওষুধ তো মাস্ট।
হ্যাঁ, তো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম একটা সুন্দর একটা পিকনিকের প্ল্যানিং চলছে, তো করতে হবে, চলছে না, করতে হবে। তো খুব তাড়াতাড়ি, হ্যাঁ, চলে এসছে, আর বেশি দেরি নয়। খুব তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি, যেটা বলে যে একদম সেটাই। তো আগামীকাল অপেক্ষায় থেকো, দুর্দান্ত একটা পিকনিকের প্ল্যানিং আমরা করে ফেলেছি আমাদের আহ, কয়েকজন গেস্টকে নিয়ে। আর সেই গেস্টদেরকে অবশ্যই খুব ভালো করেই চেনো তোমরা, তো সেটা আর একটু সারপ্রাইজ থাক না, তো দেখতেই পাবে আগামী দিন। একদম অধীর অপেক্ষায় থেকো। হুম। তো দারুণ একটা সারপ্রাইজ ভিডিও আর সুন্দর একটা পিকনিকের প্ল্যানিং, তো ওয়েট করতে হবে একটা দিন অন্তত, কিচ্ছু করার নেই। তো যাই হোক, পিকনিকটা কোথায় করব সেটাই এখনও মানে কনফার্ম করিনি। তো হয়তো আশেপাশে কোথাও যেতেও পারি, আর না হলে আমাদের ঘরে এই ছাদটাও একদম পিকনিক স্পট, একেবারে খারাপ নয়, খুব ভালো। আর দেখা যাক, সবই তো শেয়ার করব, তবে একটু অপেক্ষা করতে হয় এই আর কি। তো ধৈর্য রাখো, কেউ যে ভালো কিছু আসবে তোমাদের দেখার মতন, পছন্দ হবে ওর নিশ্চয়ই। তোমরাও এনজয় করবে। তোমাদেরকে সবাইকে নিয়ে তো আর পিকনিক করতে পারছি না, তো তোমরা দেখবে আর এনজয় করবে, আর আমরা পিকনিক করব তোমাদের সঙ্গে একদম ফার্স্ট টু লাস্ট শেয়ার করব, এটাই ইচ্ছে আছে। তো চলো, অপেক্ষায় থেকো কালকের পিকনিকের ব্লগটা দেখবার জন্য। জ্বালানি তো প্রচুর জোগাড় করে রেখে দিয়েছি ছাদে। আর আমাদের পিকনিকের এই যে টেন্ট, এটাও এখনও খাটানোই আছে, লাইটিং করা রয়েছে। এটাও লাইট মাইক সবই থাকবে। তবে এখানে করব কি বাইরে করব সেটা নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, তো দেখা যাক, কোথাও একটা করতে হবে। আরে আনন্দটাই মেন কথা, সবাই একসঙ্গে আনন্দ করব সেটাই। বেলা বেশ ভালোই হলো, এখনো শীতের জামা কাপড় ছাড়তে পারিনি। রোদ্দুরটা উঠলে একটু ভালো লাগে, শীত পড়ুক, কিন্তু শীতের পরে আবার একটু রোদ্দুরও উঠুক। শীতে কষ্ট তো করবো, কিন্তু আবার একটু শান্তিও দিতে হবে, তাই না? কষ্ট বলতে কথাটাও ভুল হলো, শীতে ভালোই লাগে শীতটা। একটু মানে কি বলতো, প্রচুর শীত পড়ুক, প্রচুর মোটা মোটা জামা কাপড় পরবো, তার থেকে বাঁচতে পারবো। কিন্তু গরমের দিনে কি করব ভাই, গরমের দিনে কোনো রাস্তা নেই, গরমের দিনে খালি গায়ে থাকলেও ঘেমে যায়, তো রাস্তা নেই, সারাক্ষণ তো আর এসির মধ্যে বসে থাকা যায় না, তাই না? তো যাই হোক, সেই কারণেই এইসব চিন্তাভাবনা করেই আর কি গরমটাকে আম, একদমই পছন্দ হয় না। শীতটা যতই পড়ুক না কেন, শীতটাকেই ভালোবাসি। বাবু এখানে বসে বসে লিখছে কবিতা তোমাদের জন্য, তোমাদের সুন্দর সুন্দর বাবু কবিতা পড়ে শোনায়, তো এরমভাবে লিখতেও হয়। তো স্নান করে এসে গেছি, আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খিদেও পাচ্ছে না সেভাবে কিছু, আর খাওয়া হয়নি। তো কিষানু এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে, চলছে টিভি। তো যাই হোক, মা আবার কোথায় গেল কি জানি, মা তো পুজো টুজো দিয়ে এখন খাওয়া দাওয়া একটু করতে হবে ভাবছি। একবেলা মার দেওয়া যায়, দুবেলা না খেলে তো শরীরের অবস্থা কি হতে পারে বুঝতেই পারছো। কালকে পিকনিকের আয়োজন আর ধুমধারাক্কা, বেশ ভালোই একটা পিকনিকের প্ল্যান করেছি। তো যাই হোক, আমাদের গেস্ট আসছে, তাদেরকে নিয়ে আর সেই জন্য একটু ঘর দুয়ার গোছাগুছি বা এই পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোর দিক দিয়ে একটু ব্যস্তই আছি। তো সেই জন্য ভিডিও সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। আর এই যে এই বাড়ির এই রাস্তার সামনেই বাড়ি, বুঝতেই পারছো, আর রাস্তার যে হাল, তো ধুলো ময়লা একটু আছে, তো ঘরের মধ্যেই ঢুকে যায়, আর তো বুঝতে পারছো এই ছাদে কী হতে পারে। তো এইসব জায়গাগুলো পুরো নোংরা হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছিলো, তো সেগুলো ধোয়াধুয়ি করতে হলো, ঘরটা একটু গোছালাম। মানুষজন বাড়িতে আসলে একটু গোছাগুছি না করলে কেমন লাগে, আমার নিজেরা তো থাকি একরকম। তো যাই হোক, একটু গোছাগুছি করা হলো, ছাদটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করা হলো, চারদিকটা একটু সুন্দর করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো 3টে বাজতে গেল, খাবার নিয়ে বসেছি। মা দেখো কত কিছু রান্না করেছে, আসলে এই সকালবেলা খাইনি তো ওই জন্য আমার জন্য বেগুন পোড়া, এই যে কুমড়ো আলু সিদ্ধ, এগুলো রয়ে গেছে। আর এই যে পোড়ানোটে শাক,
ডাল, কত কিছু ভাবো। আর ফুলকপি আলুর তরকারি, এটা আমিও রান্না করেছি। কালকে তো রয়েছে পিকনিক, তো সেই জন্য কেনাকাটা রয়েছে। আজকে সব কেনাকাটা করে রাখবো, বিকেলে বাদ করে যাবো আমি আর বাবু ভাবছি, গিয়ে যাবতীয় কেনাকাটা সব সেরে আসবো। তবে মাংস মাছটা আজকে আনা যাবে না, সকালে নিয়ে আসবো। আর বাকি সব কিনে কেটে নিয়ে আসবো, আর সব তৈরি করেও রাখবো। ব্রেকফাস্ট লাগবে, তারপরে ডিনারে আমরা সব খাওয়া দাওয়া করবো, তো সব কিছু গুছিয়ে নেবো। বাবা ঠান্ডা তো পড়েছে, সেরকম ঠান্ডা দেখো অবস্থা। হ্যাঁ গরম তো, চাদর গায়ে দিয়েছে কিছু জন্য। গরম গরমে চাদর গায়ে দেয় নাকি কেউ? কার? তোমার? নাও ইয়ে নাতির শরীর খারাপ ঠিক করতে গিয়ে ঠাম্মিতে শরীর খারাপ হয়ে যায়। নাও এবার ওষুধ খাইছো তো? ও ঠিক আছে। যে কয়দিন এই ফোনে দেয় সেগুলো দেখি, নদীতে যাবেন কি, নদীতে যাবেন কি, আসার সময় কয়েছে পোশাক না নিয়ে যাবেন না, নাতে শরীর খারাপ করে রেখে আমি থাকতে পারবো না, অনেক তো এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। শীত তো প্রচন্ড করছে, কিন্তু কালকে পিকনিক, তো সেই জন্য তো বাজারঘাট আজকে করে নিতাম, সকাল সকাল আর কোথা থেকে করবো। তো সেই জন্য যাই দেখি বাবুকে রাজি করতে পারি কি যাওয়ার জন্য, তাহলে একটু সুবিধা হয়। আর কি কি আনতে হবে সেটা ওটা লিস্ট করতে হবে। তো তোমার শরীর কি মনে হচ্ছে ঠিক হবে না? জ্বর আসবে? তাহলে পিকনিক ক্যান্সেল। হ্যাঁ, তাহলে আমার অতিথিদের কি হয়? উনি রান্না করে তাহলে তো কালকে ভিডিওতে তোমাদেরকে টাইটেলে দিয়েছিলাম একমাত্র আমিই সুস্থ বাড়িতে, আর সবাই অসুস্থ। তো দেখো হলো তো, সেটাই হচ্ছে। মার শরীর খারাপ, কিষাণুর শরীর খারাপ, বাবুর শরীর খারাপ, একমাত্র আমি সুস্থ। তো একজন তো সুস্থ থাকার দরকার। সবকটা মানুষ বাড়িতে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো মুশকিল, না? তো ভগবান আমাকেই সুস্থ রেখেছে। তো ভেতরে যাই থাকুক না কেন, উপর দিয়ে এটাই, ভেতরটা নাই নাই জানলে জেনেই বা কি হবে? কারোর জন্য এই পৃথিবীতে কিছু নেই, যার যার জন্য শেষে বেঁচে আছে, এবং যারটা তারই বুঝতে হবে। এটাই সত্যি, মানে ভীষণভাবে সত্যি। কেউ মানুক বা না মানুক, নিজের উপর ভরসা রাখো, জীবনে এগিয়ে চলো। কারোর উপর ডিপেন্ড হয়েছ তো সে খতম। তো মায়ের তো জ্বর এসেছে, তোমাকে একটা পেয়ারা কেটে, পেয়ারা নাকি জ্বর মুখে খুব ভালো লাগে। পেয়ারাগুলো উপর থেকে এত ভালোই দেখতে, কিন্তু ভেতরে অতটা ভালো নয়। দুটো কমলাও নিয়ে নিলাম, যেটা খাই। কমলায় ঠান্ডা লাগে আবার। দাঁতে কি ঢুকে? জল আবার দাঁতে ঢুকে? তো মারও শরীর খারাপ হয়ে বসলো। এবার কি একটা ব্যাপার বলো দেখি, কয়েকজন গেস্টের আসার কথা, তো তাদেরকে এখন আমাকে না বলতে হবে, কারণ মায়ের শরীর খারাপ হলে তো মুশকিল। আর কিষাণুর একটু ঠান্ডার ব্যাপার রয়েছে, তো এমন কিছু সমস্যা নয়, কিন্তু মায়ের শরীর খারাপ হলে তো মুশকিল। তো তাদেরকে না করতে হবে, মানে এত একটা বাজে লাগছে। কালকেই সামনের দিন ডেট করেছিলাম, তো খুব বাজে একটা ব্যাপার হলো। তো যাই হোক, শরীর খারাপ ভালো মন্দ এসব তো আর বলে কই আসে না, তো এসে গেছে, আর কি করা যাবে। আমরা চেষ্টা করব নেক্সট কোনো একটা ডেট ফিক্স করার জন্য। তো মার জন্য একটা ওষুধ আনতে হবে, প্যারাসিটামল ঘরে ছিল, সেটা খেয়েছে। তো যদি না সারে আবার গিয়ে দেখি একটু ওষুধ নিয়ে আসবো, ওই বন্ধুর দোকান থেকেই
আমার বন্ধু একটা আছে ওই ডাক্তার, তো ওখান থেকে দেখি ওষুধ নিয়ে আসি, যদি বাড়াবাড়ি কিছু হয় তাহলে ডাক্তার দেখাতে হবে, বড় ডাক্তার। তো ক্রিসমাস ট্রিটা ওই জানুয়ারির ফার্স্টের দিকেই খুলে ফেলার এরকম একটা ইচ্ছে ছিল বা নিয়ম তাই, তো এখনো খোলা হয়নি। আজকে হচ্ছে মানে 5 তারিখ না 4 তারিখ, 4 তারিখ না 5 তারিখ মনে নেই ঠিক। তো যাই হোক, এখন খোলার সময় হয়ে গেছে, সব কিছু ফেরত পেয়ে গেছি, মানে সবগুলো এমন সারা সেরেছি, সব মানে খুঁজেই পাচ্ছিলাম না। তো এখন এগুলো গোটানোর সময় হয়ে গেছে, এখন সব পেয়ে দেবো। স্টারটা কিনেছিলাম এই সাজাবো বলে গেল বছর না তার আগের বছর। এই দেখো কি সুন্দর লাগতো না, ঘরে একটা জায়গায় সাজিয়ে দিলে, ঝুলিয়ে দিতাম এরকম, কি সুন্দর লাগতো। কপালটা খারাপ। তারপরে দেখবে বলেছিলাম না সব কিছু আছে সাজানো, এই দেখো গিফট বক্স, আরো কত কি রয়েছে মনে, জুতো, জুতো না মোজা কি বলে, এইগুলো রয়েছে, গিফট বক্স, তারপরে এই যে সেন্টার মুখ এরকম উপরে একটা ঝুলিয়ে দিতাম, কি সুন্দর লাগতো দেখতে। সব হারিয়েছে, এই বলগুলো এই যে পরে কিনে নিয়ে এসেছি 10 টাকা করে, এই যে বলগুলো রয়েছে, কত কিছু ছিল, সেন্টার মুখ আরো রয়েছে। তো এখন আর কি হবে, এখন খুলে রেখে দিয়ে আবার সামনের বছর যদি পাই তো খুব ভালো কথা, আবার সাজাতে পারবো, নাহলে তো আবারও কিনতে হবে। সুন্দর করে গুছিয়ে রাখি এবার, এই গাছটার সাথেই আমরা এগুলো রেখে দিতে হবে, বুঝতে পারলে, নাহলে এটা আলাদা রেখেছিলাম বলেই পরে আর খুঁজে পাইনি। পিকনিক আবার হবে সেই আশায়, যে লাইট সব লাগানোই ছিল, এখন তো মনে হচ্ছে এগুলো খুলতে হবে, তো খুলে ফেলি। আবার যদি যখন প্ল্যানিং হবে তখন না আবার টাঙানো যাবে। কিষাণু পিকনিক, কিসের পিকনিক? কিষাণু বলছে চলো বাবা পিকনিক করি। তো এই দেখো কিষাণু বলছে খিচুড়ি পিকনিক করবে, খিচুড়ি পিকনিক। তো খিচুড়ি বানিয়ে নিয়ে আসলাম পিকনিক করে, এই দেখো, এই দেখো, এই দেখো। এটা এটা মাংস, এটা মাংস, খিচুড়ি মাংস, ব্ল্যাক কালারটা চিকেন। হ্যাঁ এটা কি পাতা? না না এই দেখো মাংস, কি মাংস বলছি, মাংস। আজকে শনিবার না, আমি মাংস খাবো না, তাই তোমার জন্য শুধু। ও দুধ আনছো? কোথায়? ওই রান্না করছি, দুধ খাওয়া তো। দুধ তো এখন কিষাণু খাবে না, তো আমাদেরকেই খেতে হবে। আর মার জন্য একটু দেবো, মা বলছে খাবো না, না বললে হবে বলো? কিষাণুকে আমরা বকে বকে খাওয়াই, তারপর মা যদি বড় হয়, এখন মাও যদি এরকম করে তাহলে কি করতে হবে? 500 করে দুধ আনতাম, 500 করেই তো আনছি, এখন কিষাণু না খেলে আমাদেরকেই খেতে হবে। তো মা বলছিল যে দুধ আনা বন্ধ করে দিই, তা বললাম না কেন, তোমরা খাবে, ভিটামিন তো সবারই দরকার, বয়স হচ্ছে তাদের, একটু ভালো মন্দ না খেলে কি করে হবে বলো তো? দুধ গরম করে মাকে দিলাম, বাবুকে দিলাম, আমি খেলাম, কিষাণুকে দেইনি, কিষাণুকে বাবু ওষুধ খাওয়াচ্ছে এখন।
কিষানোর হচ্ছে গিয়ে এই খিচুড়ি বানানো ছিল, ওইটা একটু গরম করে খাওয়ালাম, দুপুরে করেছিল। আর মায়ের শরীরটা তো আস্তে আস্তে বেশ ভালোই ডাউন হচ্ছে। তো ভাবছি প্যারাসিটামল খেয়েছিল, তাতে কিছু হয়নি। তো বাবু বলছে যে ডাক্তারের কাছে গিয়ে অ্যান্টিবায়োটিক বা যা দেয় নিয়ে চলে আসো, কারণ মায়ের শরীর খারাপ হলে মুশকিল আছে, আমাদের চলাফেরাই মুশকিল হয়ে যাবে। সব কিছুই পারি, তবুও একটা মেয়েদের এটা গুছিয়ে করা আর একটা ছেলের করার মধ্যে ফারাক আছে। তো না পারলে তো করতেই হবে। তো আমাকেই হয়তো যদি শরীরটা আমার সুস্থ না হয়, তাহলে কালকে উঠে আমাকেই শুরু করতে হবে বাকি যে কাজগুলো, রান্নাবান্নার থেকে শুরু করে ঘটনা যা যা করার আর কি। তো ফেলে তো রাখা যাবে না। মার জন্য ওষুধ তো নিয়ে এসেছি। তো ব্যাপার হচ্ছে এই যে দুপুরে এসে সকালে এসে রান্না করেছিল, সেগুলোই রয়েছে এখনো। কোথায় গেল? দুধ গরম করে মাকে দুধ দিয়েছি, বাবুকে দিয়েছি, আমি নিয়েছি। তো ভাত অনেকটাই রয়ে গেছে। ডালটা কোথায় গেল? ডালটা কিষানু এটা খেয়েছিল, একটুখানি রয়ে গেছে আবার। তো এই যে ডাল, তো ভাবছি একটু ভাতটা গরম করে নিই, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর মায়ের যেহেতু শরীরটা খারাপ, তো মাকে তো এখন আর বলা যাচ্ছে না, তো নিজেকেই করতে হবে। ভাতের মধ্যে একটু জল দিয়ে তারপরে একটু গরম করে নিতে হবে, তাহলে ভাতটা গরম হলে তারপরে তরকারি একটু ঠান্ডা হলেও অসুবিধা নেই, কিন্তু ভাতটা গরম দরকার। সেই সকালে রান্না করেছে সেই ভাত এখনো খেতে হচ্ছে বাবা। যেহেতু মানে শরীর খারাপ খারাপ এই জন্য না, কারোর খাওয়া দাওয়া ঠিক নেই। কি বলবো, মায়ের শরীর খারাপ, টেনশনে পড়ে গেছে। কিষানু কোথায় গেলে? কিষানুর শরীরটা এখন একটু ভালো আছে আগের থেকে। তো এই যে শোনো শোনো, তুমি খালি পায়ে থাকলে হবে না বাবা, খালি পায়ে থাকলে একদম হবে না। তোমাকে মোজা পরে থাকতে হবে। তুমি মাথার টুপি কেন খুলেছো? ওই যে একটু মাথায় চুলকাচ্ছিল। ও, মাথা চুলকাচ্ছিল, ওই জন্য খুলে গেছে। তো চুলকানো হয়নি? হ্যাঁ, হয়ে গেছে, তাহলে আর তুমি তো টুপিটা আবার পরতে পারতে। কিন্তু একটু পরে হবে না। একটু পরে করবা? শুয়ে পড়ো তাহলে। কিষানু আমার ভালো ছিল তো, কিষানু বড় হয়ে গেছে, এখন সব বুঝি। টেনেছো নাকে, টেনেছো? ঠান্ডা লেগেছে, ওষুধ না খেলে হয়? কেন বলো, তুমি আমার কি? আমি তো আপনার বাবা, তুমি আমি কিষানুর বাবা, কিষানু আমার বাবা। ওরে বাবা, ওরে বাবা। ভাতটা গরম করে নিয়েছি, আর ভাতটা এমন গরম করেছি না, প্রচন্ড গরম হয়ে যাবে। গরম ভাতে আর কি গরম হয়, তার থেকেও বেশি গরম হয়ে যাবে। যে ডালটাও একটু গরম করতে বসিয়েছি, ডালটাও গরম হোক। আর মা বাবু সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়বে, কারণ সবার শরীরটা খারাপ, তো এবার সকাল সকালই বলছে যে একটু খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ফালতু বসে থেকে তো লাভ নেই। খাওয়া দাওয়া কারোরই ঠিকঠাক হয়নি আজকে, সেই কারণে একটু কি একটু গরম করবো। আর ইয়ে নুন যেহেতু ধরেইছি, একটু গরম করে দিচ্ছি। তো ফুটছে মটরের ডাল, নামিয়ে নি। বেশি গরম হলে তারপরে আর খাওয়াই যাবে না, ভাতটা যা গরম হয়েছে এটাই খাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তো সবাইকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে তো এসে গেছি শোয়ার জন্য। আর মা কিষানু দুজনেই আমার নিচের ঘরে শুয়েছে, তার কারণ টয়লেটটা পাশেই আছে। রাত্রেবেলায় কিষানুর যদি টয়লেট পেয়ে যায়, শরীর অসুস্থ তো দুজনেরই, তো বেশি মা টানাটানি করতে পারবে না। আর কিষানু আমার ওই টয়লেটটাই কোমোটে বসতে খুব ভালোবাসে এবং খুব কমফোর্টেবল মনে করে নিজেকে। তো আমার ওই বাথরুমই ও জায়গাটায়, তো ওই ঘরে শুয়ে রয়েছে দুজনেই, দুই রোগী। আর আমি বলেছি কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে, দরজা খোলাই আছে, ডাকলেও শুনে যাবো। যাই হোক, শরীর খারাপ বাড়িতে থাকলে নিশ্চিন্তে তো থাকা যায় না। তো আমি অনেকক্ষণ বসেছিলাম বসার জায়গায়,
তো এই এখন বাজে প্রায় 12টা, তো এখন ঘরে এলাম, তো একটু শুই। এতক্ষণ যা যা করার সব করে ঠিকঠাক করে দিয়েছি। এবার মাকে ওষুধ খেয়ে দিয়েছি। যদি মার শরীর মানে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যায় তো খুবই ভালো কথা, আর যদি না হয় তাহলে মুশকিল হয়ে যাবে কালকে সকালে। কালকে আমাকে ভিডিও ছাড়বো নাকি এডিট করবো না কি ইয়ে করবো, কোন দিকে যাবো আমি জানি না। তো যাই হোক, দেখা যাক, সবই উপরওয়ালা আছে, নিশ্চয়ই সে সব ভালো করবেন। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আবার আসবো সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন বাই বাই, গুড নাইট।